basic English for beginners. I will just to explain you English easily and comfortably. Now, আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে একটা ভাষা যা আমরা হচ্ছে ক্যাপচার করতে চাই, যা আমরা সহজে যাতে হচ্ছে বুঝতে পারি। এর জন্য ইংলিশ তারেক্স ইংলিশ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন বিষয়টা হচ্ছে ইংলিশ ভাষা আমরা যাতে হচ্ছে সহজভাবে পড়তে লিখতে এবং বুঝতে পারি, এর জন্য কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার তিনটা ভাগ রয়েছে। যেমন হচ্ছে আপনারা বুঝতে পারবেন লেটার্স অক্ষরসমূহ এবং ওয়ার্ডস, যেটা হচ্ছে অক্ষরকে সম্মিলিতভাবে শব্দে রূপান্তরিত করা যায়, এবং সেন্টেন্স বাক্য, যেটা হচ্ছে আপনার ওয়ার্ডগুলোর সমন্বয়ে সেন্টেন্স তৈরি হয়। মূলত হচ্ছে এই একটা ভাষা, যে কোনো ভাষাটাকেই আপনি হচ্ছে যখন রপ্ত করবেন, যখন হচ্ছে লিখতে পড়তে বলতে পারবেন এবং বুঝতে পারবেন, তখন অবশ্যই আপনাকে সেন্টেন্স সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সো আমরা ইংলিশটা যাতে হচ্ছে সহজভাবে বুঝতে পারি, তাহলে এই তিনটা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে এই ভাষাটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। এর জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেটারকে আপনারা বুঝতে পারবেন যে সাধারণত হচ্ছে লেটার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ABCD। এগুলোর উচ্চারণগুলো যদি আপনি ভালো করে বলতে পারেন, তাহলে আপনার ওয়ার্ডগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে আপনি বলতে পারবেন। এবং আপনি আরেকটা জিনিস হচ্ছে বুঝবেন, লেটারকে সাধারণত দুটো ভাগ করা হয়েছে। যেমন ধরুন হচ্ছে ভাওয়েল এবং হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলগুলো আপনারা জানেন AEIOU যে পাঁচটা আছে সেটা হচ্ছে ভাওয়েল, এবং হচ্ছে কনসোনেন্ট আছে পাঁচটা বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোই হচ্ছে কনসোনেন্ট। এবং এই আপনি আরও একটু জিনিস হচ্ছে জেনে থাকবেন, সেটা হচ্ছে ওয়ার্ড। এই যে ওয়ার্ডগুলো আমরা হচ্ছে যে বুঝতে পারি গ্রামাটিক্যালিভাবে, সেটা হচ্ছে আপনার জেনে থাকবেন। ওয়ার্ড আমরা হচ্ছে যে তিনটা ভাগ করা হয়েছে, সেটার মধ্যে আরেকটা হচ্ছে ওয়ার্ডগুলোকে আমরা মূলত কয়েকটা শ্রেণীতে হচ্ছে সুন্দর করে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে আপনি শব্দগুচ্ছ যখন হচ্ছে আপনি দেখবেন একটা বাক্যের ভিতরে, সেটা আপনি আগে বুঝতে হবে এই শব্দটা কি, তাই না? তো হচ্ছে আপনি জেনে থাকবেন শব্দের যেই পার্টগুলো গ্রামার রয়েছে, সেগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, পরবর্তীতে আপনার সেন্টেন্স মেকিংটা একেবারে ইজিলি হয়ে যাবে। যেমন আপনি জেনে থাকবেন পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে আপনার শব্দের একটি ধারাবাহিকতা। আর্টিকেল, সেটাও হচ্ছে এই শব্দের পূর্বে আপনি কি সুন্দর এই আপনার হচ্ছে কি বলে এন এবং হচ্ছে দা, এই এই তিনটা আপনি কিভাবে বসাবেন, এটার একটা স্বচ্ছ ধারণা। এবং হচ্ছে আরও জেনে থাকবেন প্রিপজিশন। আপনার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের পূর্বে আপনার হচ্ছে যে পজিশনটা থাকবে, এরকম একটা ওয়ার্ডের সমন্বয় রয়েছে প্রিপজিশন। এবং হচ্ছে কনজাংশন, দুটো ওয়ার্ডকে আপনি কীভাবে হচ্ছে মিলাবেন, সেটার একটা মাধ্যম হচ্ছে কনজাংশন। এগুলোর উদাহরণগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে স্বচ্ছ ধারণা দিয়ে থাকবো। এবং এবং এই কয়টাই হচ্ছে আপনার মূলত শব্দের সমন্বয়। এবং আরও জেনে থাকবেন সেটা হচ্ছে বাক্য, সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা কয়েকটা সুন্দরভাবে যাতে হচ্ছে উপস্থাপন করা যায়, আপনার হচ্ছে গ্রামাটিক্যালি, আপনার গ্রামারটা হচ্ছে এতটা সুন্দর হচ্ছে একটা সিস্টেম, কিন্তু যেটা মূলত আমরা একাডেমিক্যালি পেয়ে থাকি সেটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল করে ফেলে এবং এটা অনেক হার্ড করে ফেলে। আমরা চাচ্ছি একাডেমির পক্ষ থেকে যাতে সহজ করে সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন, এর জন্য। আচ্ছা, যাই হোক, সেন্টেন্সের যেই ধারাগুলো আমরা করে দিয়েছি, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে সেন্টেন্সটা কোন টেন্সের। টেন্স, ভয়েস, ন্যারেশন, ক্লোজেস, সেন্টেন্স স্ট্রাকচার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই বিষয়গুলো হচ্ছে আপনারা যখন হচ্ছে বুঝে যাবেন, তখন হচ্ছে সেন্টেন্স মেকিংটা ইজি হয়ে যাবে। এবং এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে আপনার একটা সময় এমন হয়ে যাবে, একাডেমিক্যালি আপনি এক্সপার্ট হয়ে যাবেন, এবং আপনি হচ্ছে যখন বলতে থাকবেন ফ্লুয়েন্সলি, তখন আপনার জিনিসগুলো সহজ হয়ে যাবে। সো আসুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি, দেখার মাধ্যমেই আমরা
বুঝে যাব যে ইংলিশটা কেমন এবং হচ্ছে আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে তারেক্স ইংলিশ একাডেমি। থ্যাংক ইউ।